পয়গম্বর আমি তো সকালবেলা সূরাতুল ইখলাস 3 বার পড়ি, এক খতম কোরআনের সওয়াব পাই। পাশাপাশি সূরাতুল ইয়াসিন একবার পড়ি, 10 খতম কোরআনের সওয়াব পাই। সকালবেলা আমি 11 খতম কোরআনের সওয়াব অর্জন করলাম। সন্ধ্যাবেলায় সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি, সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করি। সন্ধ্যাবেলায় আমি 11 খতম কোরআন তেলাওয়াত করি। আমার বিবি বলেছিল এক খতম কোরআনের সওয়াব অর্জন করতে ও পয়গম্বর শুনে রাখো, আমি সকাল এবং সন্ধ্যা মিলায়া এক খতম নয়, 2 খতম নয়, 3 খতম নয়, সকাল এবং সন্ধ্যা মিলায়া 22 খতম কোরআনের সওয়াব অর্জন করি। নবী আমার বলে, ও সাহাবী তুমি এমন আমল করছো সেই আমলগুলা কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। নবী আমার তখন এই হাদিসটা বলে দিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই যে 3টা আমলের কথা বললাম, এখন সহজ না কঠিন? সহজ না কঠিন? ইশারের নামাজ আর ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট হয়, হয় না? অনেক কষ্ট হয়। যুবকদের খুঁজেই পাওয়া যায় না, মুরব্বীরা আসে তাও দেরি কইরা আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বাবারা, তুমি আমি যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, সারা রাত ঘুমায়া যাব, আমলনামার মধ্যে নফল নামাজের সওয়াব দান করবেন কি? কারা কারা ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার নিয়ত করতে পারেন? নারে তাকবীর! আল্লাহ কবুল করুক। হাত নামান। 2 নম্বরের আমল হলো, শাওয়াল মাস আসলে কয়টা রোজা রাখবেন? কয়টা বাবারা? এই যে রমজান মাস আসছে, তার পরের মাসই শাওয়াল মাস, কয়টা রোজা রাখবেন? কি লাভ? 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ পাক সেই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। সূরাতুল ইখলাস 3 বার পড়বেন, কয় খতম কোরআনের সওয়াব পাইবেন? 1 খতম কোরআনের সওয়াব পাইবেন। বলেন তো, সূরাতুল ইখলাস পড়তে কত সময় লাগে? 3 বার পড়তে 1 ঘন্টা লাগে নাকি? 2 ঘন্টা? কয় মিনিট? 3 মিনিট লাগে। 3 মিনিট সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব পাইবেন। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর গো দ্বারা আর পড়ানো লাগতো না, নিজেরা বাড়ি বসে পড়বেন। পারবেন না ইনশাআল্লাহ? বাবা মার জন্য দোয়া করবেন, সূরা পয়রা, সূরা ইখলাস পয়রা, সূরা ইয়াসিন আর রহমান পয়রা বাবা মার জন্য হাত তুইলা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বাবারা, আমি দীর্ঘ আলোচনা করব না। 2 নম্বরে সূরাতুল আসরের যে কর্মসূচি, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। আর এই নেক কাজটা যতই ছোট হোক না কেন, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তো এই নেক কাজ কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। কি ঠিক কি ঠিক না? 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের দিকে ডাকবেন, মানুষদেরকে নামাজের দাওয়াত দিবেন। এই যে তাবলীগের মুরব্বীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেয় কি দেয় না? নামাজের দাওয়াত দেয়, হ্যাঁ, ঈমান ও আকীদার দাওয়াত দিয়ে থাকেন। এই কাজ করা ফরজ। এই কাজ করা কি? এরা সাদ সাহেবেরও না, জুবাইর সাহেবেরও না। এই কাজের মূল যিনি, এই কাজের জন্য যিনি অর্ডার করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ। ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষদেরকে কোরআনের পথে ডাকবো, নামাজের পথে ডাকবো, সত্যের পথে আহ্বান করব। আল্লাহ যেন বলে, যখন নামাজের দিকে মানুষকে ডাকবা, কোরআনের সহি কথাগুলো মানুষদেরকে বলবা, তখন একদল মানুষ তোমাদের উপরে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করবে, আঘাত আর হামলা আর মামলা দিয়া জেলের মধ্যে বন্দী করে রাখবে। মামুনুল হককে বন্দী করে রেখেছে, এমনি রাখে নাই, এজন্য রেখেছেন কোরআনের কথাগুলো মানুষের কাছে বলেছেন। একদল বেঈমান আর নাস্তিক আর মুরতাদেরা, যাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যে এক মামুনুল হক কথা বললে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের দিলের হালাত পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? এই মামুনুল হককে জেলে বন্দী করতে হবে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, বিপদ আসবে, মুসিবত আসবে, ও গোলাম, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করবা। ধৈর্য ধারণ করলে কি লাভ? আল্লাহ যেন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দারে ধৈর্যশীলদের সাথেই আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের এই 4টা কর্মসূচি আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে একদম আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই হায়াতের জিন্দেগিতে যে কাজই করব না কেন, যে কাজই করব না কেন, একজনকে খুশি করার জন্য তিনি কে? দুনিয়ার মানুষ যা বলে বলুক, দুনিয়ার মানুষ যা ভাবে ভাবুক, ওটা দেখার সময় নাই। আমি দেখব যে আমার রব এই কাজের দ্বারা খুশি হয় না বেজার হয়, ঠিক কিনা? এভাবে করে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। বাবারা, এই যে কোরআনের মাহফিল, এত সুন্দর আয়োজন, আপনাদের ভালো লাগছে কিনা? ভালো লাগে নাই? কার কার হাত তোলেন। কোনো কথা আছে? মারা গেছে বাবারা। এত সুন্দর আয়োজনে আপনারা খুশি? কারা কারা খুশি? নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি অল্প সময় আলোচনা শেষ করলাম, এজন্য আমি অভ্যস্ত 11টা পর্যন্ত আলোচনা করার। সেখানে আজকে 12টা 7 বেজে গেছে। আমি 12টায় শেষ করার চাইছিলাম, কিন্তু 12টা 7 হয়ে গেছে। কেননা আমরা অনেকেই ফজরের নামাজ পড়বো কিনা, এখান থেকে শেষ করে যেতে যেতে 2টা 3টা বেজে যাবে কারো কারো। ফজরের নামাজ আর জুটবে না। বলেন তো, এরকম 100টা না 1000টা মাহফিল একসাথে করলেও ফজরের নামাজের এক ওয়াক্ত এক সেজদার সওয়াব হবে? সুতরাং বাবারা, এজন্য আমি সংক্ষেপে ছেড়ে দিয়েছি। কে আছেন এত সুন্দর মাহফিলের জন্য? এই যেহেতু কালেকশন আমার বড় ভাই করে গিয়েছেন, আমি আর কালেকশনের কথা তেমন বলবো না। আমি মাত্র 2টা লোক চাই যারা আল্লাহকে খুশি করার জন্য, যাদের মা বাবা এই কবরের মধ্যে আছে, এই কবরস্থানে আছে, অথবা বাবা মা বাড়ির আঙিনায় শুয়ে আছেন, যারা আপনাদেরকে বিভিন্ন জায়গা জমি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য বাবা মা আপনাদেরকে সন্তানের জন্য রেখে গেছেন। বাবা মার দেওয়া সম্পদ দ্বারা আপনি আজকে অনেক উপকৃত হচ্ছেন। এমন কিছু সন্তানেরা এই মাহফিলের জন্য কিছু সংখ্যক অন্তত 5 জন লোক আমি চাই, যারা আগামী বছর এই কোরআনের মাহফিলের জন্য, এই মাহফিলের মাইকে যে টাকাটা খরচ হয়, অন্তত 5 থেকে 7 হাজার টাকা এই মাহফিলে এই মাইকে খরচ হয়। বাবারা, কি লাভ? বলে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কোরআনের কথা যত দূর পর্যন্ত শুনতেছে, হাদিসের কথা বুখারীর হাদিসে আসছে, যত দূর পর্যন্ত কোরআনের সুর, কোরআনের তেলাওয়াত পাওয়া যাবে, যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আজানের ধ্বনি যাবে, অত দূর পর্যন্ত প্রত্যেকটা গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, কিলো যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে। যে মানুষগুলো এই আওয়াজ শুনতেছে, যে পশু পাখি, তরু লতা, গাছপালা এই আওয়াজ শুনতেছে, আপনার আমার আমল নামায় সওয়াব হবে। এই নিয়াত করে 2 জন ব্যক্তি চাই, যে 2 জন ব্যক্তি আগামী বছর এই মাহফিলের মাইকের খরচটা দিয়ে দিবে। এমন 2 জন ব্যক্তি কে আছেন? একটু হাতটা জায়গা। একজন বলেন, হুজুর আমি অর্ধেক টাকা দিব। মনে করেন 5000 টাকা খরচ হবে, 5000-এর 2500 টাকা আমি দিব, আর 2500 টাকা আরেক ভাই দেবে। এরকম 2 জন আল্লাহর কোন কোন বান্দা আছেন, আমি তাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। কোন বান্দা আছেন একটু হাতটা জায়গায় বলেন, হুজুর আমি দিব। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছে? আমরা দোয়া করব তার জন্য। এই এলাকার মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই 2500, 5000 টাকা দিবেন, এই মাইকের ভাড়াটা দিবেন আগামী বছর মাহফিলের জন্য? কোনো আল্লাহর বান্দা কি নাই? একজন ব্যক্তি একটু হাত তোলেন। ওই যে এক চাচা যান, নারায়ে তাকবীর। চাচা জানের নাম কি? আলহাজ আবু তাহের চাচা। এই মাহফিলের আগামী বছর মাইকের জন্য, আগামী বছর দিবেন, এবছর তো লাগতেছে না, আগামী বছর এই মাহফিলের মাইকের জন্য অর্ধেক টাকা দিবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে কোন আমিন। চাচা জানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিক, সকলে বলেন আমিন। বাবারা, 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি বাকি অর্ধেক টাকা দিব?
একটু হাতটা জাগান, আমরা তাদের জন্য দোয়া করব। ও বাবারা, কত টাকা পড়ে রয়েছে ব্যাংকে বিভিন্ন জায়গায়, একটা বারের জন্য এই কোরআনের মাহফিলে দিয়ে দেখেন না, আল্লাহ কি বরকত দিবে। এই তো কোরআনের মধ্যে আসছে, এই টাকাওয়ালারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। কেমন আফসোস? আল্লাহ যেন কোরআনে বলেন, মা আগনা আন্নি মালিয়া, সেদিন তারা আফসোস করবে, হায় আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি আজকে আমার কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। রেজাউল গাজী যুবক ভাই, হয়তো বলা যুবক মানুষ, আগামী বছর এই মাহফিলের মাইকের অর্ধেক টাকা দিবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নারায়ে তাকবীর। বাবারা, দুইজন লোক পেয়ে গেলাম, আগামী বছর এই মাহফিলের পোস্টার হ্যান্ডবিলে টাকা দিবেন। কেন দিবেন? এই পোস্টার হ্যান্ডবিল যত মহল্লায় যাবে, যত গ্রামে যাবে, এই দাওয়াতের দ্বারা একজন ব্যক্তি যদি কোরআনের মাহফিলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেই পরিমাণ সওয়াব দিবেন, আপনার আমার আমল নামায়ও সেই পরিমাণের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আগামী বছর পোস্টার হ্যান্ডবিল ব্যানার বাবদ কে আছেন, একজন অথবা দুইজন ব্যক্তি মিলে 5,000 টাকা দিবেন। যারা এই পোস্টার আর হ্যান্ডবিল বাবদ 5,000 টাকা দিবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা জায়গায় বলেন, হুজুর আমি আগামী বছর এই টাকা দিব, অর্ধেক টাকা দিব, আর অর্ধেক আরেকজন দিবেন। এমন দুইজন কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তোলেন, আমরা দোয়া করব তার জন্য। সামনে পিছনে যারা আছেন, একজন একটু হাত তুলে বলেন, হুজুর আমি দিব। কেউ আছেন? অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসুন। তাবারক চলে আসতেছে, দোয়া হবে, এরপরে তাবারক নিয়ে আপনারা বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমি আর কষ্ট দিব না। আমি কি একজন ব্যক্তি পাবো না এই বাবদ টাকা দেওয়ার মতো? একজন ব্যক্তি, কি নাম বাবা? রফিকুল ইসলাম ভাই, আগামী বছর এই মাহফিলের পোস্টার হ্যান্ডবিল বাবদ যে খরচ হবে, এই খরচ দিবেন না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কথা বলুন, বাসা কোন জায়গায় ভাই? নাম্বারটা নিয়ে নিন। বাবারা, আমাদের মাইক হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, এর মাইক হয়ে গেল, পোস্টারেরটাও হয়ে গেল। এই যে প্যান্ডেল দেখতেছেন, এই প্যান্ডেল তো আপনাদের পয়সার টাকার দ্বারাই হয়েছে, ঠিক কি ঠিক না? আগামীতে আরো সুন্দর আকারে, আরো বড় আকারে এখানে প্রোগ্রাম হোক, আমরা চাই কি চাই না? আরো বড় আকারে প্যান্ডেল হোক, আরো চমৎকার আকারে সাজানো হোক, আমরা সকলেই চাই। এজন্য আমি এখানে যারা আছেন 10 জন ব্যক্তি চাই, যারা 1,000 টাকা করে 10,000 টাকা দিবেন, এমন 10 জন ব্যক্তি আগামী বছর দিবেন, এবছর চাচ্ছি না। আগামী বছর মাহফিলের পূর্বে 1000 টাকা করে 10 জন ব্যক্তি দিবেন। ও আল্লাহর বান্দারা, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব ইনশাআল্লাহ। কোন কোন বান্দা আছেন 10 জন মানুষ 1000 টাকা করে দেবেন? একটু হাত জায়গায় বলেন, হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য 1000 টাকা দিব। এটা প্যান্ডেল, মাহফিলের প্যান্ডেলের বাবদ 1000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? একজন ব্যক্তি হাত তোলেন। এই যে চাচাটার নাম কি? জোহর আলী, মোহাম্মদ জোহর আলী চাচা যান, 1000 টাকা দেন, নিয়াত করছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একজন পাইলাম। বাবারা, 2 নম্বরে কি নাম বাজার? কৌসার গাজী, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চাচার নাম কি? আজহারুল কারিগর, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাবারা, 3 জন পাওয়া গেলাম। 4 নম্বরে কোন ব্যক্তি আছেন? 1000 টাকা আগামী বছর দিবেন, মায়ের নামে 500, বাবার নামে 500 করে 1000 টাকা লেখাবেন। এমন 4 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা জাগান না, বলেন হুজুর আমি দিব। কি নাম? মুসলিম আলী গাজী, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবীনগর, 1000 টাকা, আল্লাহ কবুল। এই পাশে একজন যুবক হাত তুলছে না? এই পাশে কে হাত তুলছে? আবু মুসা, 5। আব্দুল্লাহ নবীনগর, 1000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 5 জন। সালেক গাজী, 1000 টাকা, বাড়ি কোথায়? 7 নম্বরে ওই একজন হাত তুলছে, নাম কি?
আব্দুর রহমান 1000 টাকা দেওয়ার নিয়াত করছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাবার আমি এখন চাই না, এখন টাকা চাচ্ছি না, আগামী বছর মাহফিলের আগে আপনারা টাকাগুলো দিয়ে দেবেন। আব্দুর রহমানের বাড়ি কোথায়? নবীনগর। বাবারা কয়জন হয়েছে? 6 জন। 7 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? 1000। এই যুবক ভাই নাম কি? আশরাফুল নবীনগর। এই ভাইয়ের নাম কি? এই যে আজকে শরীফুল ইসলাম নবীনগর। আশরাফুল শরীফুল ইসলাম। আবু মুসা 1000। আবু মুসা আরিফ বিল্লাহ 1000 টাকা। ফতেপুর আরিফ বিল্লাহ 1000 টাকা। খাতা আর একটা নিয়ে মাঝখানে যাওয়া উচিত ছিল। ও বাবারা আমার 8 জন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে, 9 জন হয়ে গেছে না, 10 জন হয়ে গেছে 1000 টাকা। লাস্টে কার নাম বলছেন? আরিফ বিল্লাহ। বাবারা 500 টাকা করে 10 জন ব্যক্তি দিবেন আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলের জন্য। 500 টাকা মাত্র। কে আছেন? একজন ব্যক্তি কি পাবো? খগনডালি নবীন বোলাডেঙ্গা 2000 টাকা। খগনডালি বোলাডেঙ্গা। খোকন ঢালি ভাই 2000 টাকা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 500 টাকা দেওয়ার মতো কেউ নাই বাবারা। 5 জন ব্যক্তি 500 টাকা দিলেই আমি শেষ করে দিব। ওই যে একজন হাত তুলছে, নাম কি বাবা? কি না? ওই যে হাত তুলছে রহিমা খাতুন 1000 টাকা। আল্লাহ কবুল করুন। মুক্তার ভাই 500 টাকা। আল্লাহ কবুল করুন। একজন পাইছি। 2 নম্বরে 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তোলেন যে হুজুর আমি 500। ওই যে কি নাম ভাইজান? রফিকুল নবীনগর। 500 টাকা। 2 জন পাইছি। 3 নম্বরে কে আছেন? কি ভাই? যুবক নাম কি ভাই? আল আমিন ভাই। 500 টাকা। রফিকুল লেখছেন? রফিকুল আল আমিন ভাই। কি নাম? আয়ুব আলী ফতেপুর 500 টাকা। এই যে চাচা হাত তুলছে, কি নাম চাচা? আব্দুল আজিজ চাচা 500 টাকা। আল্লাহ কবুল করুন। এই চাচাদের নাম কি? ইব্রাহিম 500 টাকা। আল আমিন নবীনগর 500 টাকা। ফতেপুর 500 টাকা। আর কে আছেন 500 টাকা দিবেন? ইব্রাহিম 500 টাকা। সেলিম গাজী 1000 টাকা নবীনগর। জি ভাই বলেন। মাশাআল্লাহ, আমি যা চাইছিলাম আপনারা দিছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। বাবার আমরা কবর জিয়ারতের নিয়াতে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ি। জায়গা নাই তো, একটু আগায় বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। বাহিরে যে বাবারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই বসে যান, আর যে জায়গাগুলো ফাঁকা রয়েছে আমরা ফাঁকা জায়গা পূরণ করে বসি। কবর জিয়ারতের নিয়াতে সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ি। আমাদের এই মাহফিলের যিনি উদ্যোক্তা ছিলেন, যার মেহনতে শুরু হয়েছিল, আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, আপনাদের এলাকার চহিদার ছিলেন আমার ভাইয়ের বাবা, হয়তোবা আপনিই বাবা না, আমার ভাইজানের বাবা। তার জন্য দোয়া চেয়েছেন, আজকে দোয়া হবে। আপনার প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। আসলে তার দ্বারা এই নেক কাজ শুরু হয়েছে, যতদিন পর্যন্ত চলবে অটোমেটিক সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم যে সমস্ত ভাইরা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, মেহেরবানি করে আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে এসে দাঁড়ান, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আমাদের তামারক বিতরণ করতে অনেক অসুবিধা হয়ে যাবে যদি আপনারা রাস্তায় থাকেন। মেহেরবানি করে আপনারা আমাদের প্যান্ডেলের ভিতরে আসুন, মাঠের মধ্যে আসুন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, তাহলে কিন্তু আমরা তামারক দিতে একটু সমস্যা হয়ে যাবে। একটু কাতারবদ্ধই বসতে পারেন, কাতারবদ্ধ হয়ে সামনে আগাইয়ে কাতারবদ্ধই বসতে পারেন। সবাই আমরা রাস্তার নিচে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। আর যারা মহিলারা আছে আপনাদের যেখানে প্যান্ডেল করা হয়েছে ওর ভিতরে থাকবেন, বাইরে ঘোরাফেরা করবেন না। আমাদের স্বেচ্ছাসেবকরা মহিলাদের প্যান্ডেলে একজন গেছে, সেখানে আপনার নাম লিখে দিতে পারেন যদি কোনো আমরা এখন দোয়া হবে, প্রস্তুতি নেই। আল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি খুবই অসুস্থ, বুকে ব্যথা, কথা বলতে কষ্ট হয়। দোয়া চাই আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ শেফা দান করে। আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে একই সাথে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين बादशाह जुर्म मारा दरगुजार बादशाह जुर्म मारा दरगुजार मगुनंगारी में तू आमर्दगार तूने खूकारी व माबद कर गए जुर्म बे अंदाज बेहद कर दए यहाँ हम सफ मुसाफिर हो कब्र आखिर ठिकाना कभी आगे रवाना है कभी पीछे रवाना ये दुनिया मिछे माया শুধু আসা যাওয়ার খেলা ঘর এ দুনিয়া মিছে মায়া শুধু আসা যাওয়ার খেলা ঘর চোখ বুঝিলে দিকে বারে মন কে বায়া পোনার কে বাপ রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত রব্বুল আলামিন আপনার কালামুল্লাহ শরীফ থেকে নবীর হাদিস থেকে আলোচনা শুনে তোমার কিছু গোলামেরা গুনার বোঝা মাথায় লইয়া গভীর রজনীতে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছে। ও মালিক, হাত তুলতে ভয় করে, জবানটাকে নানা কথা বলতে ভয় করে। ও মালিক,
যে জবান দিয়ে কথা বলতেছি এই জবান দিয়ে কত গুনাহ করলাম। রব্বুল আলামিন যে হাতটাকে উঠায়া দিলাম এই হাত দিয়ে কত গুনাহ করলাম। ও মালিক, দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের কথা না শুনলে, ভাইকে ভাই বাড়ির থেকে বের করে দেয়, সন্তান মা বাবার কথা না শুনলে সন্তানকে বাড়ির থেকে তাড়ায় দেয়, ছাত্র শিক্ষকের কথা না শুনলে ছাত্রকে বিদ্যালয় থেকে শিক্ষক তাড়ায় দেয়। ও মালিক, 40 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, এই হায়াতের জিন্দেগির কত সময় আপনার কত নাফরমানি করলাম, কত হুকুম অমান্য করলাম। এই জবানটা তুমি আল্লাহ দিলা, এই জবান দিয়ে কত গুনাহ করলাম। এই চক্ষু দুইটা তুমি আল্লাহ দিলা, চক্ষু দিয়ে কত গুনাহ করলাম। রব্বুল আলামিন, এই কান তুমি মালিক দিলা, এই কান দিয়ে কত গুনার কথা শুনলাম, এই দিল দিয়ে কত গুনাহের কথা ভাবলাম। ও মালিক, জবান দিয়ে মিথ্যা কথা বলার কারণে জবানটাকে কোনোদিন বন্ধ বানায় দাও নাই। চোখ দিয়ে গুনাহ করার কারণে চোখটাকে কখনো অন্ধ বানায় দাও নাই। রব্বুল আলামিন, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, হাতটাকে ল্যাংলা লুলা বানায় দাও নাই। ও মালিক, তোমার কত দয়া। ও মালিক, তাই তো বড় আশা নিয়া তোমার সেই দরবারে হাত তুলে দিয়েছি। ও মালিক, মেহেরবানি করে দয়া আর মায়া দিয়া আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মজলিসের মধ্যে অনেকে হাত তুলেছে, যার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে। রব্বুল আলামিন, পাশেই তো কবরস্থান রয়েছে, কত মা কত বাবা এই কবরের মধ্যে ঘুমায় আছে। ওই যে ছোট্টবেলায় মায়ের কথা যেন আমাদের মনে পড়ে যায়। চট্টগ্রামে যখন পড়তাম, বাড়ির থেকে যখন বের হয়ে যাইতাম, আমাদের ঘরে তখন বড় অভাব ছিল। বাবা মানুষের বাড়ি কাজ করত, সামান্য কিছু টাকা উপার্জন করে বাড়িতে ফিরত। রব্বুল আলামিন, ওই দিন যখন মাদ্রাসার ছুটি শেষ হয়ে যাইত, বাড়ির থেকে যখন মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্য বের হয়ে যেতাম, মা মানুষের বাড়ি ধার করে টাকা এনে গাড়ি ভাড়ার টাকা দিত। রব্বুল আলামিন, ঘর থেকে যখন বের হয়ে রাস্তার উপরে উঠতাম, বারবার পিছনের দিকে তাকাইতাম, তাকায় দেখতাম আমাদের মা ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আমাদের দিকে তাকায় আছে। আমি দৌড় মারি আসিয়া মাকে জড়ায় ধরে বলতাম, মা, আমি দেখতেছিলাম আপনি কেমন জানি শাড়ির আঁচল দিয়া চোখের পানি মুছতেছিলেন। ও মা, কেন চোখের পানিগুলো আপনি মুছতেছেন আমার তো বুঝে আসে না। মা তখন বলতো, রে খোকা, এতদিন তুমি আমার কাছে ছিলা, আমি যা খেয়েছি তোমার জন্য তা বানিয়েছি। অনেক সময় আমি মা না খেয়ে রয়েছি, তোমাকে কখনো বুঝতে দেই নাই। তোমার বাবা সকালে গিয়েছে আর সন্ধ্যাবেলা এসেছে, সারাটা দিন না খেয়ে তোমার বাবা কত কষ্ট করেছি, তোমাকে কখনো বুঝতে দেই নাই। ও সন্তান, কত ঈদ চলে গেল, আমি মা কখনো নতুন জামা কিনি না,
তোমার বাবার দিকে তাকায় দেখো, তোমার বাবার পরনেও কিন্তু একটা ভালো লুঙ্গি নাই। ও সন্তান, তুমি আজকে দূরের দেশে পড়ালেখা করার জন্য যাইতেছো, যাও যাও যাও। আমি জানি একদিন তুমি অনেক বড় হবা, সেই দিন আমি মা বাবার দুঃখ আর থাকবে না, কষ্ট আর থাকবে না। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 12 বছর পরে যখন আলেম হয়ে গেলাম, অনেক বড় একটা চাকরি পাইলাম, অনেক টাকার মালিক হয়ে গেলাম, ভালো একটা জায়গা কিনলাম, ভালো একটা ঘর বানাইলাম। কিন্তু হঠাৎ করে রাতের অন্ধকারে গ্রামের বাড়ি থেকে কে যেন ফোন দিয়ে বলে, ও আব্দুর রহমান, তোমার মা কিন্তু আর দুনিয়ার জমিনে নাই। দৌড় মারি আসলাম। যেই মা গ্রামের বাড়ি আসার কথা শুনলে সারা রাত দরওয়াজার সামনে দাঁড়া রইতো, যেই মা বারবার ফোন দিয়ে খবর নিত সন্তান কত দূর এসেছো, আজকে আর কেউ ফোন দেয় না, কেউ আর খবরও রাখে না। আসিয়া দেখলাম আমার মা ঘরের সামনে চাষের উপরে শুয়ে আছে। মাকে জড়ায় ধরে কাল্লা আমার গালে মুখে চুমু খাইলাম আর বললাম, মা একটা আমার ডাক দাও না, তোমার সন্তান তোমার কাছে চলে এসেছে। আল্লাহ, সেদিন মা কোনো কথা বললো না। গ্রামের মানুষগুলো আমাকে ধরে রাখলো, আমাকে গোসল করায়া কাফনের কাপড়টা জড়ায়া জানাজা দেওয়ার জন্য ময়দানে হাজির। মানুষগুলো আমাকে সামনে ঠেলে দিল, ও সন্তান তুমি মায়ের জানাজা পড়াও। আমি না মায়ের লাশটা সামনে নিয়ে জানাজার জন্য দাঁড়ায় গেলাম। মা আমার সামনে শোয়া, আমি মায়ের সামনে দাঁড়ায় জানাজার ইমামতিতে। রব্বুল আলামিন জানাজাটা পড়ায়া কাঁধে কইরা লইয়া আমাকে এমন একটা বাড়ির দিকে গেলাম, যেই বাড়িতে মানুষ একবার ঢুকে আর কোনোদিন বের হতে পারে না। ওই মাটির কবরে মাকে এই 2 হাত দিয়ে আমি নামালাম। নামায়া যখন কবরের মধ্যে রাখি, মায়ের পায়ের কাছে গিয়ে যখন মায়ের বান্ধনটা খুলে দেয়, মায়ের মাজার বান্ধনটা মাথার কাছের পেছানোটা যখন খুলে দিই, কেমন জানি মনে হয় মা যেন বলে, রে সন্তান আমাকে ফেলে যেও না। এই অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমি বা কেমন করে থাকবো রে সন্তান, আমাকে ফেলে যেও না। মানুষেরা আমার হাত পা ধরিয়া কবর থেকে উঠাইয়া কবরের মধ্যে চালি দিল, মাটি দিয়া বিছানা দিয়া সব কিছু করিয়া সব মানুষ চলে যায়। আমি সন্তান বারবার পিছনের দিকে তাকাই, আর যেন আমি আমার মাকে আর দেখতে পাই না, কবরটা দেখতে পাই। রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আমাদের মা বাবা এখনো ঘুমায়, জানি না কোন অবস্থায় আছে রে মাওলা। মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার কবরে মাওলা তুমি আযাব দিও না। আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নাও, এই মাহফিলে যারা সহযোগিতা করলো কবুল করে নাও। আল্লাহর এক বান্দা এই মাহফিলের আল্লাহ শুরু থেকে যিনি ছিলেন, আজকে দুনিয়ার জমিনে নাই, আল্লাহ চাচা জানের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এই যত আমল হলো সব আমলগুলো কবরের মধ্যে পৌঁছায় দাও। আমাদের পাশে এই কবরস্থান, এই কবরের মধ্যে যত মানুষ ঘুমায় আছে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন প্রত্যেকের অভাব অনটনগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও।
অসুস্থ ব্যক্তিকে শেফা দান করে দাও, যুবক বন্ধুদের কবুল করে নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করে নাও, পদ্মারের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে মালিক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দেন। এই মাহফিলে যারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে সহযোগিতা করেছে, এই সহযোগিতাগুলো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানা দিও। তুলেছি দুই হাতে প্রভু আপনার পাক শাহী দরবারে, মোদের দোয়া কবুল করেন এতিম নবীর খাতিরে। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. ফতেমা 500 টাকা আর জাহেরা খাতুন 1 বস্তা সিমেন্ট মাটি দান করেছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুক, আমরা বলি আমিন।